হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। আজকে আমাদের বিষয়বস্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট, পাওয়ার ট্রান্সমিশন ডিভাইসেস। এই পর্বেতে আমরা জানবো বিভিন্ন প্রকারের বেল ড্রাইভ, চেন ড্রাইভ, গিয়ার ড্রাইভ এবং দুটো শ্যাফটের মধ্যে যে কানেক্টিং কাপলিং সেই সম্বন্ধে এখানেতে আমরা বিশদে জানবো এবং কোথায় এগুলো ব্যবহার করা হয়, কিভাবে করা হয় সেই সম্বন্ধে এখানে ডিটেলসে জানবো। প্রথমে আমরা চলে আসি ইন্ট্রোডাকশন পার্টেতে। দ্য মেকানিজম which are used to transmit the required motion and power from one shaft to another shaft are called mechanical drives। অর্থাৎ একটা শ্যাফট থেকে আর একটা শ্যাফটে পাওয়ার ট্রান্সফার করার জন্য আমরা যে মেকানিজম ব্যবহার করি সেটাকে আমরা বলছি মেকানিক্যাল ড্রাইভস। দিস ড্রাইভস আর এক্সটেন্সিভলি ইউজড ইন অটোমোবাইলস, ওয়ার্কশপ, প্রসেসিং অ্যান্ড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই ধরনের ড্রাইভস আমরা কোথায় ব্যবহার করি? অটোমোবাইলস, ওয়ার্কশপেতে, যে কোনো প্রসেসিং ইউনিটে এবং ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে এর বিপুলভাবে ব্যবহার করা হয়ে থাকে। দ্য পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড স্পিড রিডাকশন বিটুইন দ্য প্রাইম মুভার অ্যান্ড দ্য ড্রিভেন মেশিন ক্যান বি অ্যাচিভড বাই ইউজিং দ্য ফলোয়িং। অর্থাৎ একটার থেকে আরেকটাতে যে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার বা ট্রান্সমিশন করে থাকি তার জন্য কী কী পার্টের প্রয়োজন হয়। নাম্বার ওয়ানে আসে বেল ড্রাইভ বা রোপ ড্রাইভ, অর্থাৎ বেল ড্রাইভ বা রোপ ড্রাইভের মাধ্যমে আমরা করতে পারি। নাম্বার টুতে আসে চেন ড্রাইভ, চেন ড্রাইভের মাধ্যমে আমরা করতে পারি। এবং নাম্বার থ্রিতে আছে গিয়ার ড্রাইভস, গিয়ার ড্রাইভসের মাধ্যমে আমরা এই পাওয়ার ট্রান্সমিশন করে থাকি। এখানে যে প্রকারের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বেল ড্রাইভসের টাইপ। বেল ড্রাইভস আর ইউজ টু ট্রান্সমিট দ্য পাওয়ার ফ্রম ওয়ান শ্যাফট টু অ্যানাদার হুইচ আর অ্যাট কনসিডারেবল ডিস্টেন্স অ্যাপার্ট। অর্থাৎ একটা শ্যাফট থেকে আর একটা শ্যাফট যখন দূরবর্তী কোনো স্থানেতে থাকে সেখানেতে পাওয়ার ট্রান্সফার করার জন্য আমরা বেল ড্রাইভ ব্যবহার করে থাকি। এ বেল ড্রাইভ কনজিস্ট অফ থ্রি এলিমেন্টস। একটা বেল ড্রাইভ তিনটে পার্ট নিয়ে গঠিত হয়। তার মধ্যে এক নাম্বার হয় ড্রাইভিং পুলি, যেটা এখানেতে দেখানো হয়েছে, দেখো ড্রাইভিং পুলি বলে লেখা আছে। সাধারণত ড্রাইভিং পুলির সাথেই আমাদের যে মোটর যেখান থেকে আমরা পাওয়ারটাকে নিয়ে অন্য শ্যাফটে ট্রান্সফার করব সেখানেতেই ড্রাইভিং পুলি লাগানো হয়। নাম্বার টুতে আসে ড্রিভেন পুলি। এই ড্রাইভিং পুলির সাথে কানেক্টেড যে পুলি সেটাকেই বলা হচ্ছে ড্রিভেন পুলি। আর নাম্বার থ্রিতে থাকে বেল্ট, অর্থাৎ এই দুটো পুলিকে কানেক্ট করার জন্য ব্যবহার করি আমরা বেল্ট। এখানে আমাদের সহজে মনে রাখার জন্য অন্য একটা যদি আমরা উদাহরণকে দেখি, এটা একটা বাইসাইকেলকে দেখানো হয়েছে যেখানটা আমরা প্যাডেল করে সাধারণত ড্রাইভটাকে অর্থাৎ মোশনটাকে আমরা পেয়ে থাকি বা পাওয়ারটা দিয়ে থাকি, সেটাকে আমরা বলি ড্রাইভার। এবং এর সাথে চেন দিয়ে যে পিছনের স্প্রকেটকে যুক্ত করা থাকে সেটাকে বলা হয় ড্রিভেন। অর্থাৎ যেখানে পাওয়ার দেওয়া হয় সেটা হয় ড্রাইভার এবং যেটা এই পাওয়ার থেকে গিয়ে বাকি অংশে সঞ্চালিত হয়ে নেক্সট যে স্প্রকেট হোক বা পুলিকে ঘোরায় সেটা হয় ড্রিভেন। টাইপস অফ বেল্ট। এই বেল্ট ড্রাইভ যে দেখেছিলাম সেখানে এখানে দেখতে পারি আমরা যে চার প্রকার সাধারণত বেল্ট আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। এক নাম্বার ফ্ল্যাট বেল্ট, দু নাম্বার ভি বেল্ট, তিন নাম্বার টাইমিং বেল্ট এবং চার নাম্বার হয় সার্কুলার বেল্ট। মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন অফ ফ্ল্যাট বেল্ট। ফ্ল্যাট বেল্ট তৈরি করার জন্য বা সাধারণত ভি বেল্ট, ফ্ল্যাট বেল্ট যে টাইপেরই বেল্ট হোক আমাদের তৈরি করার জন্য কিছু মেটেরিয়ালসের দরকার হয়ে পড়ে। সেগুলো কী কী হতে পারে এবং এর কী গুণগত মান আমরা বজায় রেখে এগুলোকে বানাবো সেই বিষয়ে আমরা এখানে আলোকপাত করব। দ্য ডিজায়ারেবল প্রপার্টিজ অফ মেটেরিয়াল ইউজড ফর দ্য বেল্টস আর। অর্থাৎ একটা বেল্টস বানানোর জন্য কী কী প্রপার্টিজ আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে হাই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণ যেন উচ্চ সহনশীল হয়। অর্থাৎ একটা যে বেল্ট যে মেটেরিয়াল তার সাথে আমরা যে পুলি বা স্পকেট বা যাকে কিছু আমরা ঘোরাতে চাইবো তার যে মধ্যে যে ঘর্ষণ সেই ঘর্ষণটা যেন উচ্চ সহনশীল হয় সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দু নাম্বার হয় ফ্লেক্সিবিলিটি, বেল্টের মধ্যে যেন ফ্লেক্সিবিলিটি বজায় থাকে। ডিউরেবিলিটি যেন অনেক দিন লং লাস্টিং হয়ে থাকে। এছাড়া থাকে স্ট্রেংথ এবং বেল্টের যেন একটা স্ট্রেংথও বজায় থাকে। এই গুণগত মানগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হয়। দ্য ডিফারেন্ট মেটেরিয়ালস ইউজড আর। এখানেতে কী কী উপাদান দিয়ে এই বেল্টগুলো তৈরি করা হয় সাধারণত থাকে লেদার, ফেব্রিক, সুতো জাতীয় কোনো জিনিস, রাবার অবশ্যই থাকে সেখানেতে এবং থাকে পলিয়েস্টার আর পলিমাইড জাতীয় কোনো বস্তু। এগুলো দিয়ে সাধারণত আমরা বেল্ট তৈরি করে থাকি। টাইপস অফ বেল্ট ড্রাইভস। এখানে অনেক প্রকার বেল্ট ড্রাইভসের নাম আমরা দেখব এবং এগুলোর সব বিশদে এর পরবর্তী পার্টেতে অর্থাৎ এখান থেকে পরবর্তী স্লাইডেতে গিয়ে তার বিশদে বিবরণ কোথায় ব্যবহার করা হয় সেগুলোকে আমরা জানবো। এক নম্বরে আসছে ওপেন বেল্ট ড্রাইভ, দু নম্বরে হচ্ছে কস্ট বেল্ট ড্রাইভ, তিন নম্বর ওপেন বেল্ট ড্রাইভ উইথ আইডেলার পুলি, চার নম্বর হচ্ছে মাল্টিপল বেল্ট ড্রাইভ, পাঁচ নম্বরে আসছে কোয়ার্টার টার্ন বেল্ট ড্রাইভ, ছ নম্বরে আসছে কম্পাউন্ড বেল্ট ড্রাইভ, সাত নম্বরে আছে স্টেপড অর কোন পুলি বেল্ট ড্রাইভ এবং আট নম্বরে আছে ফাস্ট অ্যান্ড লুজ পুলি ড্রাইভ। Belt drive. The top side is slack side of the belt, especially when the distance is large between two shafts. যখন দুটো শ্যাফটের মধ্যে দূরত্ব অনেকটা বেশি হয়ে যায় তখন আমরা ওপেন বেল্ট ড্রাইভ ব্যবহার করে থাকি। এছাড়া দ্য পুলিজ রোটেড ইন দ্য সেম ডিরেকশন। যখন দুটো পুলি
একই ডিরেকশনেতে রোটেট করে তখন আমরা ওপেন বেল ড্রাইভ ব্যবহার করে থাকি। ক্রসড বেল ড্রাইভ, ইট ইজ ইউজড হোয়েন দ্য শ্যাফটস আর প্যারালাল অ্যান্ড দ্য সেন্টার ডিস্টেন্স ইজ শর্টার। যখন দুটো শ্যাফট প্যারালালি থাকে কিন্তু সেন্টার ডিস্টেন্স অনেকটা কমে গিয়ে থাকে তখন আমরা এই ক্রস বেল ড্রাইভ ব্যবহার করি। এবং এর আরও একটা কারণ ক্রস বেল ড্রাইভ ব্যবহার করার, সেটা হচ্ছে দ্য পুলি ইজ রোটেড ইন দ্য অপোজিট ডিরেকশন, অর্থাৎ একটা পুলি যদি ক্লকওয়াইজ রোটেট করে অন্য পুলি সেটা অপোজিটেতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে থাকে। এরপরে আসছে ওপেন বেল ড্রাইভ উইথ আইডেলার পুলি। এটা কীরকম ধরনের? ইট ইজ ইউজড হোয়েন দ্য শ্যাফটস আর প্যারালাল and when an open bell drive cannot be used due to small angle of contact of the smaller pulley। অর্থাৎ দুটো পুলি খুব কাছাকাছি হয়ে গেছে তখন আমরা ওপেন পুলি বেল ড্রাইভ যদি ব্যবহার করি তাহলে স্মলার পুলিতে যে বেল্টের সাথে কন্ট্যাক্ট পোর্শন সেটা অনেকটা কমে যায়, যার ফলে কি স্লিপেজের চান্স এসে যায়। এই অবস্থাতে বেল্টকে টেনশন দিয়ে আরও কন্ট্যাক্ট পোর্শন স্মল পুলির সাথে বাড়িয়ে দেওয়ার জন্য একটা আইডেলার পুলির ব্যবহার করা হয়। এই জন্য এটাকে বলা হয় ওপেন বেল ড্রাইভ উইথ আইডেলার পুলি। দ্য বেল্ট টেনশন ক্যান বি অ্যাডজাস্টেড বাই চেঞ্জিং দ্য পজিশন অফ আইডেলার পুলি, অর্থাৎ আইডেলার পুলির পজিশনকে চেঞ্জ করে বেল্টের টেনশনকেও আমরা চেঞ্জ করতে পারি। মাল্টিপল বেল ড্রাইভ, ইট ইজ ইউজড হোয়েন দ্য পাওয়ার ইজ টু বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান শ্যাফট টু নাম্বার অফ প্যারালাল শ্যাফট, অর্থাৎ একটা শ্যাফট থেকে অন্যান্য অনেকগুলো প্যারালাল শ্যাফটে একসাথে মাল্টিপল ড্রাইভ করানোর জন্যই আমরা এই প্রকারের বেল ড্রাইভ ব্যবহার করে থাকি। এই জন্য একে মাল্টিপল বেল ড্রাইভ বলা হয়। যেমন এখানেতে ধরো উপরের যে গ্রিন কালার ওইখান থেকে যদি আমরা পাওয়ার সাপ্লাইকে ধরে নিই, নিচের আরও দুটো ইয়েলো এবং পিঙ্ক কালারের শ্যাফট বা এর সাথে লাগানো পুলি একই সাথে একটা বেল্ট দিয়েই রোটেট করানো যায়। কোয়ার্টার টার্ন বেল ড্রাইভ, ইট ইজ ইউজড হোয়েন দ্য অ্যাক্সেস অফ টু শ্যাফটস আর পারপেন্ডিকুলার অ্যান্ড নন ইন্টারসেক্টিং, অর্থাৎ একটা পুলির সাথে আর একটা পুলি প্রায় কাছাকাছি পারপেন্ডিকুলার অবস্থাতে হতে পারে এবং কিন্তু এরা একজন আরেকজনকে ছেদ বা কোনো রকমভাবে ডিস্টার্ব না করে। এখানে মাঝখানে সাধারণত কি হয় না, দুটো পুলির মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থেকে থাকে সেখানে একটা পুলি থেকে আর একটা পুলিকে আমরা একই বেল্ট দিয়ে সংযোগ করার জন্য এই কোয়ার্টার টার্ন বেল ড্রাইভ ব্যবহার করে থাকি। উপরের যে ছবি সেখান থেকে তোমাদের কাছে এটা আশা করি স্পষ্ট হয়ে যাবে। এরপরে আসে কম্পাউন্ড বেল ড্রাইভ, ইট ইজ ইউজড when the power is to be transmitted from one shaft to another through a number of intermediate pulleys, অর্থাৎ একটা শ্যাফট থেকে অন্যান্য অনেকগুলো শ্যাফটেতে পাওয়ার সাপ্লাই করছি। অর্থাৎ এইখানেতে যেটা প্রথমেতে আমাদের এখানে ড্রাইভিং পুলি হিসেবে কাজ করছে, এর সাথে কানেক্টেড একটা ড্রিভেন পুলি, ওই ড্রিভেন পুলির শ্যাফটের সাথে আমাদের আবার একটা ড্রাইভিং পুলি শ্যাফট ব্যবহার করে তার থেকে আবার পাওয়ারকে ট্রান্সফার করে আমরা অন্য একটা ড্রিভেন পুলিতে নিয়ে যেতে পারি। এটাকে বলা হয় কম্পাউন্ড বেল ড্রাইভ। এরপর হচ্ছে স্পিড অর কোন পুলি, ইট ইজ ইউজড ফর চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ড্রিভেন শ্যাফট হোয়াইল দ্য ড্রাইভিং শ্যাফট রানস অ্যাট কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ ড্রাইভিং শ্যাফটটা একটা কনস্ট্যান্ট স্পিডে রান করার পরেও আমরা ড্রিভেন পুলিতে ভ্যারাইটি স্পিড পাওয়ার জন্য এই ধরনের স্টেপ অর কোন পুলি ব্যবহার করে থাকি। দিস অ্যারেঞ্জমেন্ট ইজ ইউজড ইন লেথস টু অ্যাচিভ দ্য ভেরিয়াস স্পিন্ডল স্পিড। এই ধরনের আমাদের বেল ড্রাইভ আমরা সাধারণত লেদ অর্থাৎ যেখানে কোন পুলি লেদ সেখানেই ব্যবহার করে থাকি। ফাস্ট অ্যান্ড লুজ পুলি ড্রাইভ, এটা একটা ডিফারেন্ট টাইপের। এখান থেকে এই চিত্র থেকে ছাড়াও আমরা একটা অন্য চিত্র দেখলে এরপর আমরা আরও ইজিলি বুঝতে পারবো। ইট ইজ ইউজড হোয়েন দ্য ড্রিভেন শ্যাফট ইজ টু বি স্টপড অর স্টার্টেড হোয়েন আবার ডিজায়ার্ড উইদাউট স্টপিং দ্য ড্রাইভিং শ্যাফট, অর্থাৎ ড্রাইভিং শ্যাফটকে বন্ধ না করেই আমাদের ড্রিভেন শ্যাফটকে একবার পাওয়ার দিতে পারি একবার বন্ধ রাখতে পারি। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট এটাকে বলা হয় ফাস্ট অ্যান্ড লুজ পুলি ড্রাইভ হোয়েন দ্য ড্রিভেন শ্যাফট ইজ টু বি স্টপ, যখন ড্রিভেন শ্যাফটকে স্টপ করে দেওয়া হবে দ্য বেল্ট ইজ পুশড অন দ্য লুজ পুলি, তখন এই বেল্টটাকে লুজ পুলিতে ট্রান্সফার করে দেওয়া হয় বাই মিনস অফ শিফটিং ফর্ক, একটা শিফটিং ফর্ক বা এখানে যে কোনো একটা সিস্টেম দিয়ে বেল্টটাকে আমরা ফাস্ট পুলি থেকে লুজ পুলিতে নিয়ে যাব। আবার ওই শিফটিং ফর্ক দিয়ে আমাদের যখন মেশিনকে চালু করার দরকার হবে তখন লুজ পুলি থেকে ফাস্ট পুলিতে নিয়ে আসবো। সাধারণত এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে একটা মোটর থেকে অনেকগুলো মেশিনকে চালানোর জন্য এই ধরনের টেকনোলজিকে ব্যবহার করা হয়। এরপরে আসছে চেন ড্রাইভ। এ চেন ড্রাইভ কনজিস্ট অফ অ্যান এন্ডলেস চেন রানিং অ্যারাউন্ড টু স্পকেট হুইলস, অর্থাৎ এখানে দুটো স্পকেট হুইলের মধ্যে একটা চেন দিয়ে কানেক্ট করে আমরা চেন ড্রাইভ পেয়ে থাকি। দে হ্যাভ ফিচার্স হুইচ আর কমন টু বোথ দ্য গিয়ার ড্রাইভস অ্যান্ড দ্য বেল ড্রাইভ, অর্থাৎ বেল ড্রাইভ এবং গিয়ার ড্রাইভসের মধ্যে সেম ফিচার্সই এখানেতেও আমরা বজায় থাকি। চেন ড্রাইভ সাধারণত দু প্রকারের আমরা ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো হয় রোলার চেন এবং সাইলেন্ট চেন।
রোলার চেন দেখতে এরকম চেন তোমরা আগে দেখে থাকবে। এগুলোর অনেকগুলো পার্ট হয়, সেই পার্টগুলো কী কী বলা হয় না, আউটার লিঙ্ক প্লেটস, যেটা বাইরের দিকে একটা প্লেট লাগানো থাকে সেটাকে বলা আউটার লিঙ্ক প্লেটস। ইনার লিঙ্ক প্লেটস, ভেতর দিকেও একটা প্লেট আকার দিয়ে যেটা সংযোগ করা হয় সেটাকে ইনার লিঙ্ক প্লেটস বলা হয়। এছাড়া কি থাকে, পিনস থাকে, বুশিং থাকে, আর রোলার থাকে। Silent or inverted tooth chain, it consists of series of tooth link plates that are pin connected to permit articulation। অর্থাৎ এখানেতে ওই চেন রোলার চেনের মতন এখানেতে একটু ডিফারেন্স আছে, এখানে অনেকগুলো টুথ প্লেটকে একসাথে কানেক্ট করে ইচ লিঙ্ক প্লেট হ্যাজ টু স্ট্রেট সাইডেড টিথ উইথ এ স্পেস বিটুইন দেম অ্যাকোমোডেট দ্য মেটিং টিথ অফ দ্য স্পকেট। অর্থাৎ এখানেতে ওই টুথগুলোকে একসাথে কানেক্ট করে মাঝখানে একটা গ্রুপ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা স্পকেটের টিথগুলোকে ওর মধ্যে ঢোকার জন্য বা এন্টার করার জন্য একটা স্পেস দিয়ে থাকে। এই ধরনের পাওয়ার ট্রান্সমিশন খুবই সাইলেন্ট হয়ে থাকে এবং খুব শব্দহীন মোটর তৈরি করার জন্য এই ধরনের চেন ড্রাইভ, এবং খুব ক্লোজলি দুটো যখন স্পকেট থাকে তখন এই ধরনের কানেকশন আমরা করে থাকি, তাই এটাকে সাইলেন্ট চেন ড্রাইভও বলা হয়। কম্প্যারিজন বিটুইন বেল্ট অ্যান্ড চেন ড্রাইভ, অর্থাৎ বেল্ট ড্রাইভ আর চেন ড্রাইভের মধ্যে যদি কম্প্যারিজন করে দেখা হয় কীভাবে করা হতো না, এক নম্বর যদি আমরা টাইপ অফ ড্রাইভ, এটাকে বেল্ট ড্রাইভটাকে বলা হয় নন পজিটিভ এবং চেন ড্রাইভটাকে বলা হয় পজিটিভ ড্রাইভ। এলিমেন্টস অফ ড্রাইভ, এখানেতে বেল্ট ড্রাইভেতে কী কী থাকে, বেল্ট, ড্রাইভিং পুলি অ্যান্ড ড্রিভেন পুলি। আর চেন ড্রাইভেতে কী কী থাকে, চেন, ড্রাইভিং অ্যান্ড ড্রিভেন স্পকেট। পলিগন এফেক্ট বেল্ট ড্রাইভেতে নেই, চেন ড্রাইভেতে আছে। এই পলিগন এফেক্ট যদি ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, কমেন্ট সেকশনে লিখবে, আমি অবশ্যই তাদের অ্যান্সার দিয়ে থাকবো। পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাসিটি বেল্ট ড্রাইভেতে লো হয় এবং চেন ড্রাইভেতে হাই হয়। ট্রান্সমিশন এফিসিয়েন্সি বেল্ট ড্রাইভে লো হয়, চেন ড্রাইভে হাই হয়। স্পেস রিকোয়ারমেন্ট বেল্ট ড্রাইভেতে বেশি দরকার হয় এবং চেন ড্রাইভে খুব কম জায়গার মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এরপর লুব্রিকেশন নট রিকোয়ার্ড, বেল্ট ড্রাইভে কোনো রকম লুব্রিকেশনের দরকার হয় না, চেন ড্রাইভে অবশ্যই লুব্রিকেশন দরকার হয়। ইনিশিয়াল টেনশন বেল্ট ড্রাইভেতে রিকোয়ারমেন্ট নেই, রিকোয়ারমেন্ট আছে, এবং চেন ড্রাইভে যেটা কোনো ইনিশিয়াল টেনশনের দরকার হয় না। গিয়ার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেকানিক্যাল এলিমেন্ট ইউজড ফর ট্রান্সমিটিং পাওয়ার অ্যান্ড রোটারি মোশন ফ্রম দ্য শ্যাফট টু অ্যানাদার বাই মিনস অফ প্রোগ্রেসিভ অর প্রজেকশন কল টিথ। অর্থাৎ গিয়ারের মধ্যে যে ছোট ছোট দাঁতের আকারে থাকে এই টিথের মাধ্যমে আমরা একটা গিয়ার থেকে আর একটা গিয়ারের মধ্যে পাওয়ার ট্রান্সফার করে থাকি। গিয়ার্স অপারেটস ইন পেয়ার্স, অবশ্য গিয়ার সবসময় একটা পেয়ারে বা এক জোড়াতে হতে হবে, না হলে পাওয়ার ট্রান্সফার কার মধ্যে করছি সেটা বুঝতেই পারবো না। দ্য স্মলার অফ দ্য পেয়ার কল্ড পিনিয়ন, এর মধ্যে যেটা ছোট সেটাকে আমরা পিনিয়ন বলি, অ্যান্ড দ্য লার্জার ইজ কল্ড গিয়ার, এবং এদের মধ্যে যেটা বড় সেটাকে আমরা গিয়ার বলে থাকি। টাইপস অফ গিয়ার, এখানেতে আমরা অনেকগুলো বিভাগ করে থাকবো, এর সবগুলোই আমরা বিশদে এর পরের স্লাইডে জানবো। প্রথমে আমরা সাধারণত এটাকে চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস গিয়ার, ইন্টারসেক্টিং অ্যাক্সিস গিয়ার, নন ইন্টারসেক্টিং অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস গিয়ার। এছাড়া আরেকটা হচ্ছে নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল অ্যাক্সিস গিয়ার। আবার এই প্যারালাল অ্যাক্সিস গিয়ারকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা বলা হয় স্পার গিয়ার, একটা বলা হয় হেলিক্যাল গিয়ার, এছাড়া থাকছে হেরিংবোন গিয়ার্স। এবার ইন্টারসেক্টিং অ্যাক্সিস গিয়ারের মধ্যে আসছে বিভেল গিয়ার্স, আর নন ইন্টারসেক্টিং অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস গিয়ারের মধ্যে আসছে ওয়ার্ম গিয়ার, নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল অ্যাক্সিস গিয়ারের মধ্যে আছে ক্রসড হেলিক্যাল গিয়ার। এছাড়াও স্পার গিয়ারেরও ইন্টারনাল গিয়ার পেয়ার হয়ে থাকে, হেলিক্যাল গিয়ারেরও এক্সটার্নাল গিয়ার পেয়ার হয়ে থাকে, ইন্টারনাল হয়ে থাকতে পারে, র্যাক অ্যান্ড পিনিয়নও হতে পারে। হেরিংবোনেতেও এই ধরনের তিন বাইরের থেকে যে ইন্টারনাল গিয়ার, এক্সটার্নাল গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়ন, এই সবগুলোই এই স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার্স অ্যান্ড হেরিংবোন গিয়ার্সের মধ্যে আমরা দেখতে পাবো। প্যারালাল অ্যাক্সিস গিয়ার, স্পার গিয়ার এর মধ্যে পড়ে, যেমন দে আর ইউজড ফর ট্রান্সমিটিং পাওয়ার অর মোশন বিটুইন টু প্যারালাল অ্যাক্সিস শ্যাফট। দুটো প্যারালাল অ্যাক্সিস শ্যাফটের মধ্যে যখন আমরা গিয়ারের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করে থাকি সেখানে যে ধরনের গিয়ার ব্যবহার করা হয় সেগুলো সাধারণত হয়ে থাকে স্পার গিয়ার। ইট ক্যান বি ইউজড ফর রিডাকশন রেশিও আপ টু 6:1। এখানেতে যদি আমাদের পাওয়ার রিডাকশনের প্রয়োজন বা ট্রান্সমিশনেতে আমাদের ভেলোসিটি আমাদের রিডাকশনের প্রয়োজন হয়, সেটা ম্যাক্সিমাম রেশিও হতে পারে 6:1। এরপরে আসে হেলিক্যাল গিয়ার্স, দ্য টিথ আর কাট অ্যান্ড অ্যাঙ্গেল। এই হেলিক্যাল গিয়ারেতে টিথগুলো কাটা থাকে একটা অ্যাঙ্গেলেতে, এবং এই নোন অ্যাজ হেলিক্স অ্যাঙ্গেল, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা করা হয় সেটাকে হেলিক্স অ্যাঙ্গেল বলা হয়, উইথ দ্য অ্যাক্সিস অফ দ্য গিয়ার। এই গিয়ারের অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা যে করা হয়ে থাকে। ইট ক্যান বি ইউজড ফর রিডাকশন রেশিও আপ টু 6:1। এখানেতেও যে স্পিড রিডাকশন করা হয়ে থাকে সেটা 6:1 হয়ে থাকে। এখানে দু প্রকারের গিয়ারকে দেখো, লাল আর নীলটাকে আমরা এখানে দেখিয়েছি হেলিক্যাল গিয়ার্স, এছাড়া ইয়েলো এবং ব্লু এর মধ্যে যে কম্বিনেশনটা এখানে ছবিতে আছে সেটা হলো স্পার গিয়ার। প্যারালাল অ্যাক্সিস গিয়ার, এর মধ্যে আসছে
হেরিংবোন গিয়ার্সও আসছে। ইট কনজিস্ট অফ টু আইডেন্টিক্যাল হেলিক্যাল গিয়ার্স, এটাতে কী থাকে না দুটো একই রকম দেখতে পেয়ারের হেলিক্যাল গিয়ার্স, এটা জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়, এই জন্য এটার নাম এক ধরনের হেরিংবোন গিয়ার্স। ইট ক্যান বি ইউজ রিডাকশন রেশিও আপ টু 6:1, এই ধরনের গিয়ারেতেও স্পিড রেশিওকে আমরা 6:1 কনভার্ট করে থাকি। এই ধরনের গিয়ার সাধারণত মানে খুব কস্টলি বা 4 চাকা গাড়ির গিয়ার বক্সেতে ব্যবহার করা হয়। এক্সটার্নাল গিয়ার পেয়ার, এন এক্সটার্নাল গিয়ার মেস এক্সটার্নালি অ্যাজ পার ফিগার, অর্থাৎ দেখানো হয়েছে যে এখানে একটা এক্সটার্নাল গিয়ার বাইরেতে টিতেতে মেস করে থাকে, সেটাকে এটার জন্য এক্সটার্নাল গিয়ার পেয়ার বলা হয়। দ্য পিনিয়ন অ্যান্ড দ্য গিয়ার অলওয়েজ রোটেড ইন অপোজিট ডিরেকশন, এখানেতে পিনিয়ন এবং গিয়ার সবসময় অপোজিট ডিরেকশনেতে রোটেট করে থাকে। প্যারালাল অ্যাক্সিস গিয়ারের মধ্যে এরপর আসছে ইন্টারনাল গিয়ার পেয়ার, অর্থাৎ এই ধরনের গিয়ারেতে কি থাকে, দ্য গিয়ার মেশেস উইথ অ্যান এক্সটার্নাল পিনিয়ন, অর্থাৎ একটা এক্সটার্নাল পিনিয়নের সাথে গিয়ারটাকে মেশ করানো হয়। দ্য গিয়ার অ্যান্ড দ্য পিনিয়ন রোটেটস ইন সেম ডিরেকশন, এখানেতে গিয়ার এবং পিনিয়ন সেম ডিরেকশনে রোটেট করে থাকে। এরপরে আসছে র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার পেয়ার, ইট ইজ ইউজ টু কনভার্ট এ রোটারি মোশন অফ পিনিয়ন ইন্টু এ লিনিয়ার মোশন অফ দ্য র্যাক, অর্থাৎ এখানে রোটারি মোশন থেকে লিনিয়ার মোশনে কনভার্ট করার জন্য যে গিয়ার পেয়ার আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার আর ভাইস ভার্সা, বা এখানে হতে পারে লিনিয়ার মোশনকে আমরা রোটারি মোশনে যদি কনভার্ট করি তাহলে এটাকেও আমরা র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ারও ব্যবহার করে থাকি। দ্য স্ট্রেট সাইডেড র্যাক মেশেস উইথ দ্য পিনিয়ন, অর্থাৎ এই যে নিচেতে যে বাম দিক থেকে ডান দিকে যাতায়াত করছে এটা হয় আমাদের র্যাক, এবং উপরেতে যে গিয়ারটা ওইখানে মুভ করছে গোল আকারে বা রাউন্ডের আকারে সেটাই হচ্ছে আমাদের এখানে পিনিয়ন। এরপরে ইন্টারসেক্টিং গিয়ারের কথায় আমরা আসছি। টু ইন্টারসেক্টিং অ্যাক্সেস শ্যাফটস আর কানেক্টেড বাই গিয়ার্স নোন অ্যাজ বিভেল গিয়ার্স, এই ধরনের যে ইন্টারসেক্টিং গিয়ার পাই সেগুলোকে আমরা বলি বিভেল গিয়ার্স। অলদো দ্য বিভেল গিয়ার্স আর মেড অফ শ্যাফট অ্যান্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্ষেত্রে বিভেল গিয়ারগুলো সাধারণত যে একটা শ্যাফটের সাথে আর একটা শ্যাফট 90 ডিগ্রিতে থাকে। দে ক্যান বি প্রডিউসড ফর এনি শ্যাফট অ্যাঙ্গেল, এছাড়া অন্যান্য শ্যাফট অ্যাঙ্গেলেতেও আমাদেরকে এই গিয়ারকে ব্যবহার করতে পারবো। দ্য টাইপস অফ বিভেল গিয়ার্স ইউজড ফর কানেক্টিং টু ইন্টারসেক্টিং শ্যাফট, এই ধরনের বিভেল গিয়ারেরই আবার দুটো টাইপ আমরা পেতে পারি, একটা হচ্ছে স্ট্রেট বিভেল গিয়ার্স, একটা হচ্ছে স্পাইরাল বিভেল গিয়ার্স। দ্য বিভেল গিয়ার পেয়ার ক্যান বি রিডিউসড বা ইউজড রিডাকশন রেশিও আপ টু 60:1, এখানেতেও আমরা স্পিড রিডাকশন 60:1 করতে পারি। এরপরে আসছে আমাদের টু নন ইন্টারসেক্টিং অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সেস শ্যাফটস আর কানেক্টেড বাই এ ওয়ার্ম অ্যান্ড এ ওয়ার্ম গিয়ার, এখানেতে একটা ওয়ার্ম এবং ওয়ার্ম গিয়ার দিয়ে কানেকশন করা হয়ে থাকে। ইন ওয়ার্ম গিয়ার্স দ্য ওয়ার্ম ইজ এ ড্রাইভিং মেম্বার, এখানেতে ওয়ার্ম গিয়ার অর্থাৎ যে লম্বা পোর্শন যে আছে যেটা সেটাকে বলা হয় আমাদের ওয়ার্ম, অ্যান্ড হুইল ইজ ড্রিভেন মেম্বার, যেখানে নিচে হুইলটা ঘুরছে সেটা হচ্ছে ড্রিভেন মেম্বার, অর্থাৎ উপরের যে লম্বা পোর্শন যেটা মুভ করছে শ্যাফটের আকারে দেখতে সেটা হচ্ছে আমাদের এখানে ড্রাইভার, আর নিচে যে এখানেতে গিয়ারটা মুভ করছে সেটাকে বলা হচ্ছে ড্রিভেন। দ্য ওয়ার্ম গিয়ার ড্রাইভ ইজ ইউজড অ্যাজ কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট ফর হাই রিডাকশন অফ রেশিও অ্যাজ হাই অ্যাজ 70:1, অর্থাৎ এখানে স্পিড রিডাকশন 70:1, এখন যে গিয়ার আবিষ্কৃত হয়েছে সেখানে 300:1ও করা হয়ে থাকে। নন ইন্টারসেক্টিং আর নন প্যারালাল অ্যাক্সেস গিয়ার, দে আর কানেক্টেড বাই স্পাইরাল অর ক্রস হেলিক্যাল গিয়ার্স, এখানে স্পাইরাল বা ক্রস হেলিক্যাল গিয়ার থেকে এই ধরনের কানেকশন করা হয়ে থাকে। দ্য ক্রস হেলিক্যাল গিয়ার হ্যাভ অনলি ওয়ান পয়েন্ট কন্ট্যাক্ট অ্যান্ড হেন্স আর অনলি সুইটেবল ফর ট্রান্সমিটিং স্মল পাওয়ার, সাধারণত স্মল পাওয়ার ট্রান্সমিশন করার জন্য যদি কোনো রকম এই ধরনের ডিজাইন করার হয়ে প্রয়োজন থাকে সেটাকে আমরা বলছি নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল কাপলিং। এ কাপলিং ইজ এ ডিভাইস ইউজ টু কানেক্ট টু শ্যাফটস টুগেদার অ্যাট দেয়ার এন্ডস ফর দ্য পারপাস অফ ট্রান্সমিটিং পাওয়ার, অর্থাৎ একটা শ্যাফটের সাথে আরেকটা শ্যাফটকে মুখোমুখি জয়েন্ট করার জন্য কাপলিংয়ের প্রয়োজন হয়ে পড়ে এবং কাপলিংটা এই ডিভাইস হিসেবেই কাজ করা হয়। দ্য প্রাইমারি পারপাস অফ কাপলিং ইজ টু জয়েন the two pieces of rotating equipment while permitting some degree of misalignment or end movement or both, অর্থাৎ দুটো শ্যাফটকে কানেক্ট করে একটার থেকে আর একটাতে পাওয়ারকে ট্রান্সফার করার জন্য, অর্থাৎ কানেক্টিং ডিভাইস হিসেবেই আমরা যে বস্তুকে ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলছি কাপলিং। কাপলিং সাধারণত দু প্রকারের হয়, একটা রিজিড হতে পারে, একটা ফ্লেক্সিবল হতে পারে। রিজিড আবার 3 প্রকারের হয়, স্লিপ অর মাপ, স্প্লিট অর ক্ল্যাম্প আর ফ্ল্যাঞ্জ। আর ফ্লেক্সিবলের মধ্যে আসে বুশপিন, ওল্ড হ্যামস অ্যান্ড ইউনিভার্সাল অর হুক জয়েন্ট, এই সবগুলো প্রকারই আমরা নেক্সট স্লাইডেতে দেখব। রিজিড কাপলিংয়ের মধ্যে প্রথমে কি বলেছিলাম, স্লিপ অর মাপ দিস কনজিস্ট অফ এ পাইপ হুজ বোর ইজ ফিনিশড টু দ্য রিকোয়ার্ড টলারেন্ট বেসড অন দ্য শ্যাফট সাইজ, অর্থাৎ শ্যাফট সাইজের
সাইজের উপরে ডিপেন্ড করে এই ধরনের স্লিভকে বানানো হয়, যেটা দুটো শ্যাফটকে কানেক্ট করে তাকে বাইরের দিক থেকে আমাদের কোনো রকম বোল্টিং বা স্ক্রু সিস্টেম করে তাদেরকে আটকে দেওয়া হয়। বেসড অন দ্য ইউজ অফ দ্য কাপলিং অফ এ কিওয়ে ইজ মেড অন দ্য বোর। এখানেতে দেখো একটা কিওয়ের ডিজাইন করে দেখানো হয়েছে ছবিতে, যে কিওয়েটাতে দেওয়া হয়, এর ফলে কি লাভ হয় না, ইন অর্ডার টু ট্রান্সমিট দ্য টর্ক বাই মিনস অফ দ্য কি, এই কিয়ের মাধ্যমেই একটা স্যাফট থেকে আর একটা স্যাফটকে কানেক্ট করে মাঝখানে আমাদের এই স্লিপ বা মাপকে ব্যবহার করা হয় এবং এই কিয়ের মাধ্যমে আমরা টর্ককে ট্রান্সফার করে থাকি। এরপরে যেটা ছিল সেটা স্প্লিট অর ক্ল্যাম্প। এখানে থেকে না দিস কাপলিং মে বি ইউজড ফর হেভি ডিউটি অ্যান্ড মডারেট স্পেস, অর্থাৎ যদি যেখানেতে স্যাপ দুটো খুব ওয়েটি এবং যাদেরকে কানেকশন একজনকে সরিয়ে নড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হয় না, এবং যেখানেতে স্পেস খুব কম থাকে, যেখানেতে দুটো পিস হিসাবেতে আমরা এই কাপলিংকে বানিয়ে থাকি। নিচে দেখো যেটা ইয়েলো পার্ট, ওপরে একটা রেড পার্ট, তারপরে এদের দুটোকে শ্যাফটকে মাঝখানে রেখে বোল্ট সিস্টেমের মাধ্যমে আমরা জয়েন্ট করে দিই। এই ধরনেরকে বলা হয় স্প্লিট অর ক্ল্যাম্প কাপলিং। এরপরে আসছে ফ্ল্যাঞ্জ। এই ধরনের কাপলিংই আমরা সাধারণত বেশিরভাগ দেখে থাকি এবং ব্যবহার করে থাকি। এই ফ্ল্যাঞ্জ কাপলিং ইউজুয়ালি অ্যাপ্লাই টু এ কাপলিং হ্যাভিং টু সেপারেট কাস্ট আয়রন ফ্ল্যাঞ্জেস। দুটো কাস্ট আয়রন ফ্ল্যাঞ্জেসকে একত্র করে আমাদের এই ফ্ল্যাঞ্জ বানানো হয়ে থাকে। ইচ ফ্ল্যাঞ্জ ইজ মাউন্টেড অন দ্য শ্যাফট এন্ড অফ দ্য কি টু ইট, অর্থাৎ কি দিয়ে দুটো শ্যাফট এন্ডেতে এগুলোকে বসিয়ে পর আমরা বোল্ট দিয়ে এটাকে কানেকশন করে দিই। দ্য ফেসেস আর টার্ন আপ টু এ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো ফেস যেখানে মিট করে সেটা রাইট অ্যাঙ্গেল হয় টু দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, অ্যাক্সিসের সাথে এটা 90 ডিগ্রিতেই বসে থাকে। দ্য টু ফ্ল্যাঞ্জেস আর কাপলড টুগেদার বাই মিনস অফ এ বোল্টস অ্যান্ড নাট, তারপরে নাট বোল্ট দিয়ে এটাকে জয়েন্ট আমরা করে দিই। এই ধরনের কাপলিংকে আমরা বলা হয় ফ্ল্যাঞ্জ কাপলিং। বুশ অর পিন টাইপ, ইট ক্যান বি ইউজড অনলি হোয়েন দেয়ার ইজ পারফেক্ট অ্যালাইনমেন্ট বিটুইন দ্য অ্যাক্সিস অফ টু শ্যাফট। যখন পারফেক্টলি একদম দুটো শ্যাফট অ্যালাইনমেন্টে নিখুঁতভাবে থাকে তখনই এই ধরনের বুশ বা পিন টাইপ আমরা কাপলিং ব্যবহার করি। সামান্য এটা নড়াচড়াতে এবং একটু ফ্লেক্সিবল থাকে বলে এটাকে ফ্লেক্সিবল কাপলিংয়ের মধ্যে আমরা ফেলে থাকি। ইট ইউজেস এ ফ্লেক্সিবল এলিমেন্ট লাইক পুশ ইন ইট, অর্থাৎ এখানে যে একটু নমনীয় বস্তু যে ব্যবহার করা হয় সেটা এখানে বুশ আকারে, সেটার জন্য এটা ফ্লেক্সিবল হয়ে থাকে। এরপরে আছে ওল্ড হ্যামস। অ্যান্ড ওল্ড হ্যামস কাপলার ইজ এ মেথড টু ট্রান্সফার টর্ক বিটুইন টু প্যারালাল বাট নন কোলিনিয়ার শ্যাফট, অর্থাৎ দুটো শ্যাফট যখন প্যারালাল আছে অথচ কোলিনিয়ার নয়, অর্থাৎ একটা লাইনের মধ্যে নেই, তখন তাদের মধ্যে কানেক্ট বা সংযোগ করার জন্য আমরা ওল্ড হ্যাম কাপলিং ব্যবহার করে থাকি। নেক্সট আসছে ফ্লেক্সিবল কাপলিং। ইউনিভার্সাল অর হুক জয়েন্ট এটার মধ্যে আসে। এ ইউনিভার্সাল জয়েন্ট অর হুক জয়েন্ট ইন এ রিজিড রড দ্যাট অ্যালাউজ দ্য রড টু বেন্ড ইন এনি ডিরেকশন, অর্থাৎ এখানেতে একটা শ্যাফটের সাথে আর একটা শ্যাফটকে জয়েন করার সময় এই শ্যাফট দুটোকে যে কোনো একটা অ্যাঙ্গেলেতে মুভ করতে বা বেন্ড করতে আমাদের এই কাপলিং হেল্প করে থাকে। ইট ইজ কমনলি ইউজড ইন শ্যাফট দ্যাট ট্রান্সমিট রোটারি মোশন, অর্থাৎ রোটারি মোশনেতে এই ধরনের কাপলিং থেকে থাকে। ইট কনজিস্ট অফ এ পেয়ার অফ হিঞ্জ located close together oriented at the 90 degree to each other connected by a cross shaft, অর্থাৎ একটা ক্রস শ্যাফট দিয়ে এই দুটো পোর্শনকে হুককে আমরা জয়েন্ট করে থাকি, সেই জন্য এটাকে হুক জয়েন্টও বলা হয়। এটা আমাদের ফ্লেক্সিবল কাপলিংয়ের মধ্যেই পড়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি